পারস্য উপসাগরে এখন বারুদের গন্ধ। একদিকে মার্কিন রণতরীর বিশাল উপস্থিতি, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর হুঁশিয়ারি। এর মাঝেই ওমানের মধ্যস্থতায় জেনেভায় চলছে এক গোপন ও জটিল কূটনৈতিক লড়াই। এই আলোচনার মধ্যেও ওমান উপসাগরে দুটি শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টহল দিচ্ছে। ইরানের উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে এই দুই যুদ্ধজাহাজের অবস্থান তেহরানের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। জেনেভার আলোচনা ভেস্তে গেলে এই দুই যুদ্ধজাহাজ ইরানে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন শক্তি ইরানকে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না বলে কঠিন বার্তা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই দানবীয় যুদ্ধজাহাজগুলোকেও ইরান ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলেও হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কাছে সবথেকে বড় তুরুপের তাস হল বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। যদি যুদ্ধ শুরু হয়, ইরান এই সরু জলপথটি বন্ধ করে দিতে পারে। পৃথিবীর মোট জ্বালানি তেলের 1/4 এই পথ দিয়ে সরবরাহ হয়। এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, যা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় দুঃস্বপ্ন। অভ্যন্তরীণভাবে এখন চরম চাপে রয়েছে ইরান। মুদ্রাস্ফীতি তুঙ্গে, জানুয়ারির বিক্ষোভে প্রাণহানি এবং অর্থনৈতিক স্থবিরতা দেশটিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। ফলে ইরানের হাতে দর কষাকষির জন্য খুব বেশি তাস নেই। তবে তারা চায় না মাথা নত করে কোনো চুক্তিতে আসতে। আর তাই যুক্তরাষ্ট্র আগ্রাসী হলে হরমুজ প্রণালীকে নিজেদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে ইরান। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সাইমন ম্যাপন বলেছেন, ইরানের প্রতি এবার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন ট্রাম্প। যদি চুক্তি না হয় তবে শক্তি প্রয়োগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে সমস্যা হলো, ট্রাম্প ঠিক কী ধরনের চুক্তি চায় তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই। কারণ যুক্তরাষ্ট্র চায় ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করুক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল চাইছে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সীমিত করুক। কিন্তু ইসরায়েলের এই দাবি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির নেতারা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় ইরানের উপর হামলা শুরু করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।